করিতেছি যে বিধি দ্বারা স্থাপিত ভারতবর্ষের সংবিধানের প্রতি আমি অকপট শ্রদ্ধা ও নিষ্ঠা পোষণ করিব। সালটা ছিল 2011-এর 20শে মে। আজ থেকে ঠিক 14 বছর আগে রাজ্যের প্রথম মহিলা মুখ্যমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কংগ্রেসকে সঙ্গে নিয়ে বামেদের 34 বছরের শাসনের অবসান ঘটিয়েছেন। এই দিন প্রথম 37 জনের মন্ত্রিসভা গঠন হয়েছিল তার নেতৃত্বে। এই ঐতিহাসিক দিনটির কথা তুলে ধরে নিজেকে গর্বিত মনে করেন মুখ্যমন্ত্রীর একনিষ্ঠ সৈনিক তথা পোড়খাওয়া রাজনৈতিক ব্যক্তিত্ব অশোক চক্রবর্তী বা মানা চক্রবর্তী। আজ সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে তিনি ঠিক জানালেন, আর শুনেনি তার কাছ থেকে। আজকে 2011-20 মে আর আজকে 2025 20 মে, প্রায় 15 বছর পদার্পণ হল। তো এই 15 বছরে মাননীয় মুখ্যমন্ত্রী, মহিলা মুখ্যমন্ত্রী হিসেবে আমরা গর্বিত বোধ করছি এবং বাংলাকে সর্বদিক দিয়ে, স্বাস্থ্য বলুন, রাস্তাঘাট থেকে আরম্ভ করে গ্রাম বাংলা 34 বছর এখন কি ছিল এখন কি আছে, এবং বিশ্বের দরবারে যে সম্মান আমরা স্বাস্থ্যসাথী, কন্যাশ্রী প্রকল্প থেকে আরম্ভ করে প্রায় 80টা 90টা প্রকল্প, আগামী দিনে আরো প্রকল্প বিশ্বের দরবারে এবং ন্যাশনাল সম্মান পাবো। কিন্তু দিদির যে প্রকল্পগুলো কিন্তু আমাদেরকে মিথ্যে কথা বলে ভুল বুঝিয়ে মিডিয়ার মাধ্যমে দিদিকে বদনাম করার চেষ্টা হচ্ছে। যারা বদনাম করছে, আমি মনে করি মমতা বন্দ্যোপাধ্যায় যেটা মানবিক দিকটা বলেন ইন্ডোর স্টেডিয়ামে মানুষের জন্য করবেন, তাতে সাবজুডিস যেটা আছে সেটা আমরা সাবজুডিস অ্যাজ পার ল নিশ্চয়ই মানব, এবং শিক্ষক শিক্ষিকা তাদের নিশ্চিত সম্মান করি আমরা, যারা পড়াশোনার ব্যাপার, যাতে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মানবিক দিক দিয়ে গ্রুপ ডি এবং গ্রুপ সি যে তাদের একটা, যাতে তাদের পরিবারটা চলবে কি করে, সেই মানবিক দিকটা আমি দিদির প্রতি আমার আস্থা আছে, ভরসা আছে। এবং আজকে যে 15 বছর ধরে চলল, প্রত্যেকটা ব্যাপারে বদনাম করার চেষ্টা হচ্ছে। খালি সারাক্ষণ কিছু মিডিয়া এই যে 80-90 হাজার প্রকল্পটা, ভালো ভালো যে প্রকল্প, বিশ্বের দরবারে সম্মান, ন্যাশনাল অ্যাওয়ার্ড সর্বত্র পেয়েছে, এবং সেখানে দেখা হচ্ছে না, এবং বদনামটাকে বেশি ভাবে করছে। তো বিরোধী যারা আছেন তাদেরকে, তাদের দায়িত্ব আছে যে, আমি মনে করি আমি 40-45 বছর রাজনীতির সঙ্গে যুক্ত, কিন্তু চাকরিকে কেন্দ্র করে মানবিকতার দিক দিয়ে আমি মনে করি কোন বিজেপি বা সিপিএম বা কংগ্রেস যেই হোক, যেভাবেই হোক কেন, আমি মনে করি মানবিক দিকটা আমরা চাকরি আমি খাবো না। কেন? এই মানসিকতা তৈরি করি না, এই মানসিকতা আমরা তৈরি হয়নি, এবং আমরা মানুষের জন্য সবসময় চেষ্টা করি যে মানুষের পাশে থাকতে হবে, মানুষের জন্য। এবং দিদি অক্লান্ত পরিশ্রম করছে, কেন্দ্রীয় সরকার থেকে সর্বোচ্চ বঞ্চনা, তার এই বঞ্চনা এবং অর্থনৈতিক যে সর্বোচ্চ যে প্রকল্পগুলো তাদেরকে দেওয়া হচ্ছে না, যাতে বাংলাকে বঞ্চিত করা হচ্ছে, পেটে মারা হচ্ছে, যাতে দিদিরা বিভিন্ন প্রকল্পে তাদেরকে অর্থ বরাদ্দ থেকে বঞ্চিত হচ্ছে। এটা মানে কনস্পিরেসি চলছে, এবং আমি মনে করি এই চক্রান্ত 2026-এ লিখে রাখুন, 2026-এ মানুষ জবাব দেবে
100 দিনের টাকা না দেওয়ার জন্য অভিষেক ব্যানার্জি দিল্লিতে ব্যবহার করেছিলেন, ভালো গেছেন, তাকে অ্যারেস্ট করা হয়েছে। আমরা ছিলাম দিল্লির বুকে, আমরা ছিলাম সাক্ষী হিসাবে। তো কেন গরিব মানুষের যে টাকা তাকে বঞ্চিত করছে? এটা ফেডারেশন স্ট্রাকচারে এটা ঠিক না, এটা আমি মানছি না। আজকে আজকে রাজনৈতিক চক্রান্ত করে দিদিকে মাননীয় মুখ্যমন্ত্রীকে বদনাম করার চেষ্টা হচ্ছে। আর আমরা বলে আছি 2026-এ দিদি চতুর্থবারের জন্য মুখ্যমন্ত্রী হবে।